বেতন ফেরত তো লাগবে। এবং এদের বলবে এরা তো আদানি আম্বানি না, এদের তো বেতন ফেরত লাগবে। এরা তো দেখুন ঘুষ দিয়েছিল এবং এরা জমি বিক্রি করেছেন, কেউ বাবার বা মায়ের শেষ সম্বলটুকু সেটুকু দিয়েছেন। এটা কেউ আদানি আম্বানি না। বেলডাঙায় ভালো গামছা পাওয়া যায়, বা আপনার এলাকায় যেখানে ভালো গামছা পাওয়া যায়, বাঁকুড়াতেও ভালো গামছা পাওয়া যায়, বাঁকুড়ার গামছা বা বেলডাঙার গামছা, বললেন গামছা, গামছা সদ্ব্যবহার করুন, গলায় গামছা দিয়ে আদায় করুন। আপনারা জানেন গলায় গামছা দেওয়ার কথা পারত। এলাকায় ভালো গাছ আছে, পাটের দড়ি ভালো হয়, বাংলায় অনেক পাট, মানে বাংলায় অনেক পাট শিল্প থাকলে পাট শিল্প উঠে গেলেও বাংলায় পাটের চাষ হয়, আর পাটের দড়িও ভালো করে বানায়। গ্রাম বাংলায় দারুণ পাটের দড়ি বানায়, ভালো গাছ আছে, পাটের দড়ি আছে। পাট পশ্চিমবঙ্গে কিন্তু দারুণ বাঁশ ছাড়ে, দারুণ দারুণ বাঁশ হয়। কিছু কিছু বাঁশ ছাড়ে একদম এরকম বাঁশ, এরকম মতো সেই সাইজে কেটে নেবেন, তারপরে তার সদ্ব্যবহার করে ফেলুন, গলায় গামছা দিয়ে আদায় করে নিন। আগে গেলে আগে পাবেন, পরে গেলে হয় দেশত্যাগ নয় পদত্যাগ হয়ে যাবে, পদত্যাগ করে দেশত্যাগ হয়ে যাবে। আগে গেলে আগে পাবেন, প্রথমে 25 ধরুন, তারপর 75 ধরবেন, 25কে সঙ্গে নিয়ে 75 চলে আসুন। ঘাটে যে ঘাটে ওই সব টাকা জমা পড়েছে, 75-25-এর 75 যেখানে জমা পড়েছে, 75-তে চলে আসুন এবং এই সমস্ত আয়োজন সহকারে চলে আসুন, একেবারে দারুণ করে টাকাটা আদায় করুন।